আমরা এখানে নির্বাচনী ফলাফল জানার জন্য এসেছিলাম। যাওয়ার পথে আপনারা আপনাদের সামনে কথা বলার জন্য আপনারাই আমন্ত্রণ করেছেন। আজকে যেহেতু এটা কোনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রেস ব্রিফিং না, আমরা এখানে নির্বাচনী ফলাফল জানার জন্য এসেছিলাম। যাওয়ার পথে আপনারা আপনাদের সামনে কথা বলার জন্য আপনারাই আমন্ত্রণ করেছেন। সেজন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন, কারণ খুব দ্রুত শেষ করতে হবে। আজকে জুমার নামাজের দিন, আমাদের ফিরে যেয়ে নামাজ পড়তে হবে। বিভিন্ন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে তারা তো ফলাফল ঘোষণা করে নাই, তারা বলেছেন কে কত ভোট পেয়েছে, কে বিজয়ী হয়েছে, শব্দটাও তারা উচ্চারণ করেন নাই। তো তার এর মধ্যে দিয়ে যতটুকু আমরা জেনেছি, তাতে আমরা 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে, তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছে। কোন ব্যাপারে কে শতভাগ সন্তুষ্ট হয় ভাই? শতভাগ সন্তুষ্টি তো খুব কঠিন ব্যাপার। মোটামুটি, কারণ আল্লাহর অসীম মেহেরবানি যে এর আগের অনেক নির্বাচনে আরো অনেক বেশি প্রাণহানি হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে। এবার আল্লাহর অসীম মেহেরবানিতে তেমন কিছু হয় নাই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো, যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে।